وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله تعالى به قصر النبوة، أي ختم الله به النبوة، وأعلن في القرآن بالقرآن أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الذنوب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا رسول رسول مرحبا بشا رسول مرحبا
দিল হে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি أشرفت الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله صلوا عليه سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى جاء رحمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইসলাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন সমূহের সেরা দিন পবিত্র এই জুমার দিনে আল্লাহর ফরজ বিধান সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক আমাদেরকে ভিক্ষা দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করব। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লাখো কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালাত নূরে মুজাসসাম হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি নবীকে আজ থেকে ১৫০০ বছর আগে তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যে নবীর পরে আজ পর্যন্ত কোন প্রকার নবী কিংবা রাসূল এই পৃথিবীতে আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। আমরা হলাম আল্লাহর আখিরি নবী, আখিরি উম্মত। সুবহানাল্লাহ। নবী যেমন শেষ নবী, উম্মত আমরা শেষ উম্মত, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয় হলো প্রতিবেশীর হক সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের এই কথাগুলো শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লা আনফাযু মিন হাওলিক। আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাতার দাস মুহাম্মদুর রাসূলুল্লাহ
আপনি নবী যদি কঠিন হৃদয়ের অধিকারী হন, আপনার মন মেজাজ যদি খিটখিটে হয়ে থাকে, কোমল হৃদয়ের অধিকারী যদি আপনি না হন, তাহলে আপনার কাছে যে সকল মানুষেরা আসবে, আস্তে আস্তে আপনি কোমল হৃদয়ের না হওয়ার কারণে আপনার কাছ থেকে মানুষেরা আস্তে আস্তে দূরে সরে যাবে। শুধু না, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লা আনফাদু মিন হাওলিক নবী, আপনাকে হতে হবে কোমল হৃদয়ের অধিকারী। সুবহানাল্লাহ। আপনাকে হতে হবে শান্ত সৃষ্ট হৃদয়ের অধিকারী, কারণ আপনার কথা দ্বারা আমি আল্লাহ মানুষদেরকে হেদায়েত দান করে দেব। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র একজনের। জবান করে বলেন, তিনি কে? ইবাদত করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর আমি আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। কারণ আল্লাহ কোরআন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে, এরা হলো জালেম। আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দ্বারা যত গুনাহ হয় সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যেই ব্যক্তির জীবনে আমলের মধ্যে শিরিক আছে, আকীদার মধ্যে শিরিক আছে, আল্লাহ ছাড়া যে ব্যক্তি অন্য কোন মানুষের সাহায্যের প্রার্থী হয়, আল্লাহ ছাড়া অন্য কারো ব্যক্তি যদি কোনো বান্দা হয়, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। কি করে? আল্লাহ একক, ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ হচ্ছেন একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর জন্য প্রশংসা আকাশ এবং জমিন গোটা জায়গার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। লাহুল মুলকু, তিনি হলেন সমস্ত রাজত্বের মালিক। সমস্ত রাজত্বের মালিক কে? আরো করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাহুল হামদু, প্রশংসা হলো সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র একজনের জন্য। জবান করে বলেন, তিনি কে? ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গার মধ্যে প্রশংসা হবে একজনের। কার প্রশংসা? আল্লাহ। জোরে বলেন, কার? আল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে একমাত্র শুধুমাত্র একজনের, ইবাদত করতে হবে একমাত্র শুধুমাত্র একজনের। ইবাদত এবং প্রশংসা দুইটার মালিক হইলেন একজন। তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে ইবাদত হবে আল্লাহর জন্য, প্রশংসা হবে আল্লাহর জন্য, এর বাইরে কারো জন্য ইবাদত করা যাবে না। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যে বলেন, ওয়ালা তুশরিকু, তোমরা শিরক করিও না। এখন আমরা অনেকেই শিরক শব্দটি শুনেছি, আসলে শিরক যে কি জিনিস সেটা আমরা অনেকেই বুঝি না। ঠিক কিনা বলেন? আমার বাবারা, অনেক সময় আমরা বিভিন্ন মাজারে যাই, মাজারওয়ালার কাছে আমরা বিভিন্ন জিনিস চাই। এমনও আছে কোন ব্যক্তির সন্তান হয় না, সেই ব্যক্তি আল্লাহর কাছে সন্তান চায় না, মাজারওয়ালার কাছে যায়, বিভিন্ন দরবারে যায়, সেই লোকটা কবরের মধ্যে শোয়া আছে, তার কাছে সন্তান কামনা করে। আছে না নাই? এমন কাজ যারা করে তারা আল্লাহর সাথে শিরিক করে। ঠিক কিনা বলেন? আবার কোন মানুষ আছে জড় পদার্থের কাছে কোনো কিছু চায়,
গাছের কাছে চায়, মাছের কাছে চায়, বিভিন্ন জন্তুর কাছে চায়, অথচ জড় পদার্থ, মাছ, গাছ গাছালি, আল্লাহর সৃষ্টির মধ্যে যত কিছু আছে তার ক্ষমতা নাই আমাকে আপনাকে কোনো কিছু দেওয়ার। দেওয়ার মালিক এই দুনিয়ার জমিনের কেউ না, দেওয়ার মালিক হলো একজন, জবাব বলে বলে তিনি কে? এক কথায় আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর কাছে চাওয়া ব্যতীত দুনিয়ার জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে অন্য কোন কারো কাছে সাহায্য চাওয়ার নামই হলো শিরিক। কথা বোঝা যাচ্ছে কিনা? আমি আপনি যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই, বিপদগ্রস্ত হয়ে যাই, এই বিপদ থেকে দুনিয়ার কোন মানুষ আমার আপনারে রক্ষা করতে পারবে না। পারবে নাকি? কথা বলেন। আপনি অসুস্থ হলে দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আপনাকে সুস্থ করে দেওয়ার। আপনি বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করে দেওয়ার দুনিয়ার জমিনের কোন মানুষের ক্ষমতা নাই। আপনার অভাব আছে, অভাব পূরণ করে দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আপনার সমস্ত কিছু পূরণ করে দিতে পারেন একজন, জবান খুলে আওয়াজ করে বলতে হবে তিনি কে? কে দিতে পারে? কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার এই সমস্যার সমাধান করতে পারে। সুতরাং যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, যত বড় বিপদের সম্মুখীন হই না কেন, চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যদি চাই তাহলে শিরক হবে। কি হবে? আর যারা শিরক করে, আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা ধরনের একটা অন্যায়। নাউযুবিল্লাহ বলেন। আবার আল্লাহ কোরআনে বলছেন ওয়ায়াগফিরু মা দুনা যালিকা, আল্লাহর বান্দারা ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করে সমস্ত গুনাহকে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, শিরিক করে, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করে, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ কখনোই মাফ করবে না। ওই ব্যক্তির ক্ষমা নাই। সুতরাং আল্লাহর সমকক্ষ কাউকে যে ব্যক্তি মনে করে, গায়রুল্লাহর সাহায্য যে ব্যক্তি কামনা করে, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। আর যে ব্যক্তি শিরক করে তার ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তাহলে ইবাদত করতে হবে কার? জোরে বলেন। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করার কথা কি ইমাম সাহেব বলছেন না আল্লাহ বলছেন? কথা বলে কে বলছে? তার মানে হলো নামাজ যেমন আল্লাহর ফরজ বিধান, রোজা যেমন আল্লাহর ফরজ বিধান, হজ যেমন আল্লাহর ফরজ বিধান, ঠিক একই ভাবে মা এবং বাবার সাথে ভালো আচরণ করো আল্লাহর ফরজ বিধান। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার মা বাবা খুশি আছে, সুবহানাল্লাহ বলেন, ওই সন্তানের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি আছে। আর যেই সন্তানের উপরে তার মা নারাজ, যেই সন্তানের উপরে তার বাবা নারাজ, যেই সন্তানের উপরে তার মায়ের কষ্ট আছে, যেই সন্তানের উপরে তার বাবার কষ্ট আছে, এমন সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ নবী বলেন যেই সন্তানের উপরে তার মা বাবা নারাজ, ওই সন্তানের উপরে আরশের মালিক আল্লাহ নারাজ। সুতরাং আমার বাবা, যত ইবাদত তোমার জীবনে আমার জীবনে হবে, আমার মা আমার বাবা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আমার এই ইবাদতে 4 পয়সারও কোনো লাভ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিজিল কুরবা, তোমরা ভালো আচরণ করবে তোমাদের প্রতিবেশীদের সাথে, ওয়াল ইয়াতামা, ইয়তীমদের সাথে। সুবহানাল্লাহ বলেন।
ওয়াল মাসাকিনি, আর যারা মিসকিন অসহায় গরিব লোক তাদের সাথেও তোমরা কখনো খারাপ আচরণ করবে না। কে নিষেধ করেছে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিজ যুনুবি ওয়াস সাহিবি বিজ-যুনুব, তোমাদের পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে তোমাদের ভালো আচরণ করতে হবে। কারণ এমনও আছে এক ব্যক্তিকে আল্লাহ ধনী বানাইছে আপন ভাই, আরেক ব্যক্তি গরিব, আছে না নাই? কিন্তু যেই ব্যক্তি ধনী এই ব্যক্তি গরিব ব্যক্তির সাথে ভালো আচরণ করে না, এমন আছে না নাই? আল্লাহ বলেন না না, খবরদার, যে ব্যক্তি ধনী আছে, যে ব্যক্তি গরিব আছে, ধনী তোমাকে বানাইছি আমি আল্লাহ, গরিবও বানাইছি আমি আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। সুতরাং গরিব ব্যক্তির সাথে ধনী ব্যক্তি যেন খারাপ আচরণ না করে। কথাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবনিস সাবিল, আর যারা মুসাফির আল্লাহর পথে ভ্রমণকারী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমরা তোমাদের দাস দাসী যারা তোমাদের কাজ করে খায় তাদের সাথেও তোমরা খারাপ আচরণ করিও না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন না। এখন যদি আমরা প্রশ্ন করি আল্লাহ কাদেরকে ভালোবাসেন না, আল্লাহর কোরআন উত্তর দিতেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যেই লোকেরা টাকার অহংকার করে, শিক্ষার অহংকার করে, আছে না নাই? আছে কি না? আবার কোন লোক আছে বংশের বাহাদুরি করে, আবার কোন লোক আছে ক্ষমতার অহংকারী করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ নিশ্চয় তাদেরকে ভালোবাসেন না, মান কানা মুখতালান ফাখুরা, যারা অহংকারী করে জমিনে চলে, আল্লাহ তাদেরকে কি করেন না? ভালোবাসেন না, পছন্দ করেন না। এখন যদি প্রশ্ন করি আমাদের সমাজের মধ্যে অহংকারী লোক আছে না নাই? আছে কিনা? টাকার অহংকার, শিক্ষার অহংকার, বংশের অহংকার, মানুষকে কোন রকম মানুষই মনে করে না, আছে না নাই? যারা এই ধরনের আচরণ করে আল্লাহর ভাষা অনুযায়ী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করি আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কিনা? কথা বলেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসো, এটা আমরা চাই কিনা? যদি চাই, এক নম্বরে ইবাদত করতে হবে কার? আল্লাহ। দুই নম্বরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। তিন নম্বর মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। চার নম্বর আত্মীয় স্বজন, এতিম অসহায় লোক, তারপরে প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের যারা কাজ করে খায়, তোমাদের দাস দাসী কর্মচারী, তাদের সাথেও ভালো আচরণ করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আর যারা অহংকারী তাদেরকে আল্লাহ ভালোবাসে। এবার হাদিস থেকে শুনুন, আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কে বলেছেন? আল্লাহর নবী। কে বলেছেন? আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ঈমানদার না। আবার আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ঈমানদার না। আবার আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি ঈমানদার না। কয়বার বলছেন? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী প্রশ্ন করল, কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি ঈমানদার না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال الذي لا يأمن زاره بوائقه। আল্লাহর নবী উত্তর দিলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অত্যাচার থেকে, যেই ব্যক্তির জুলুম নির্যাতন থেকে তার প্রতিবেশীরা নিরাপদে থাকতে পারে না, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারে না। এমন তো মানুষ আছে ক্ষমতার কারণে নিজের ঘরের সাথে আরেকজন গরিব লোক বসবাস করে। এই ক্ষমতার দাপটের কারণে, বংশের গৌরবের কারণে ফাঁসের জমি, ফাঁসের প্রতিবেশীর লোকের জায়গাটা জোর করে দখল করে নিয়ে গেছে। আছে না নাই? এমন তো মানুষ আছে যারা নিজেদের প্রভাব প্রতিপত্তির কারণে অন্যের সম্পদ জোর দখল করে বসে আছে, কিন্তু যে ব্যক্তির সম্পদ দখল করলো ওই ব্যক্তির ক্ষমতাও নাই, টাকা পয়সাও নাই, ধন-দৌলত নাই, লাঠি ছোটাও কোন ক্ষমতা তার নাই। ওই ব্যক্তি ডরে ভয়ে মুখ দিয়ে উচ্চারণ করার সাহস পায় না। এমন লোক আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির জুলুম থেকে, যেই ব্যক্তির অত্যাচার থেকে, যেই ব্যক্তির নির্যাতন নিষ্পেষণ থেকে তার এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করতে পারে, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। কথা কি বোঝা যায়? কথা বলো, বোঝা যায়? তাহলে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে যারা মানুষের উপরে জুলুম করে, এমনকি নিজের ভাই ভাইকেও ছাড় দেয় না, আল্লাহর কসম তারা ঈমানদার নয়, তারা মুসলমান নয়। ঠিক কিনা বলে? কে বলেছেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছে পরকালের প্রতি, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইউজি জারাহু, তারা কখনোই তাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী আরো বলেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ফালিয়ুকরিম দাইফাহু, ওই ব্যক্তি দুর্বলদেরকে সম্মান দিয়ে চলাফেরা করবে। এখন এই সমাজে দাওয়াত দিতে গেলেও ক্যাটাগরি আছে দুইটা। কথা বলেন না, কথা বলেন না কেন? দাওয়াত দিতে গেলেও ক্যাটাগরি আছে কয়টা? দুইটা। দরবার সালিশ হলেও ক্যাটাগরি আছে কয়টা? আছে না নাই? সব জায়গার মধ্যে জুলুম আছে, নির্যাতন আছে। জুলুম নির্যাতন ছাড়া দেশে কিছুই। এখন যদি প্রশ্ন করি, দাওয়াতের মধ্যে ক্যাটাগরি কি? ধনী কোন লোকদেরকে ইনভাইট করার কথা না থাকলেও যখন কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়, গড়ে দাওয়াত দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা গেল গরিব অসহায় লোক যায়া দাঁড়ায়া থাকে, তারে বসার জায়গাও দেয় না। কিন্তু যারা সমাজের মাথা মোটা লোক, তাদেরকে ঘরের মধ্যে নিয়ে আলাদাভাবে আপ্যায়নের ব্যবস্থা করে। কথা বলেন, এক জায়গার মধ্যে দুই রকম কাজ হয় কিনা? এটা একটা বৈষম্য। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওই ব্যক্তি কখনো দুর্বলদেরকে অশ্রদ্ধা করবে না। তার কাছে দুর্বল সবল সবাই হবে সম্মানের পাত্র। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জলিলুল কদর সাহাবী
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুলু লাইসাল মুমিনিল্লাযী ইয়াশরাবু ওয়া যারাহু যায়ুন ইলা যামবিহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিনের অভ্যাস কখনো এটা হতে পারে না যে মুমিন ব্যক্তি পেট ভরে খেলো আর পাশেই তার প্রতিবেশী লোকেরা ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করলো। কোন মুমিন কখনো এই চরিত্রের অধিকারী হতে পারে না। কোন মুমিন কখনো এই চরিত্রের অধিকারী হতে পারে না যে আমি পেট ভরে খাইলাম, সব ঠিকঠাক আছে, কিন্তু আমার প্রতিবেশী না খেয়ে আছে, আমি মুসলমান হিসেবে তার খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? আমার বাবারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুন মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা লি আন আ'লাম ইযা আহসানতু। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে জানবো আমি ভালো মানুষ? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার বললেন, আও ইযা আসাত, অথবা আমি কিভাবে জানবো আমি খারাপ মানুষ? কথা বোঝা যায় তো? হে আল্লাহর রাসূল, আমি কিভাবে জানবো আমি ভালো মানুষ, অথবা আমি কিভাবে জানবো আমি খারাপ মানুষ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সামিতু জিরানাকা ইয়াকুলুনাকা আহসানাত। তুমি যদি দেখো তোমার গ্রামের মানুষ, তোমার পাড়া প্রতিবেশীর লোকেরা তোমাকে বলে ভালো মানুষ, সুবহানাল্লাহ বলেন, তাহলে আরশের মালিক আল্লাহর কাছে তুমি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইজা সামি'তুমুহুম ইয়াকুলুনা কাদ আসাআত ফাকাদ আসাআত। আর যদি তোমার ঘরের মানুষ, তোমার ঘরের পাশের মানুষ, তোমার পাড়া প্রতিবেশীর লোকেরা, তোমার এলাকার লোকেরা বলে লোকটা একটা অসৎ লোক, লোকটা একটা খারাপ লোক, এই লোকের কারণে এলাকায় আমরা শান্তিতে থাকতে পারি না, এমন লোক এই সমাজের মধ্যে আছে না? না। আল্লাহ নবী বলেন, প্রতিবেশী লোকেরা যদি তোমাকে ভালো বলে আল্লাহর কাছে তুমি ভালো, আর প্রতিবেশী লোকেরা যদি তোমাকে খারাপ বলে তাহলে আল্লাহর কাছে তুমি খারাপ। সুতরাং আমি যতই দরবেশ হই, হাজী হই, গাজী হই, অমুক হই, তমুক হই, আমার এলাকাবাসী যদি আমার আচরণে অসন্তুষ্ট থাকে, আল্লাহর কাছে আমি ভালো মানুষ হতে পারি? কথা বলেন, হতে পারি? এজন্য এলাকার মানুষ, পাড়া প্রতিবেশী মানুষ, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। নির্দেশনাকার মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতুন তুসকারু মিন কিসরাতি সালাতিহা মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদকাতিহা। হে আল্লাহর রাসূল, আমাদের এই গ্রামের মধ্যে একজন মহিলা আছে, সুবহানাল্লাহ বলেন, ওই মহিলা খুব বেশি সে নফল নামাজ আদায় করে, এবং কি ওই মহিলা বেশিরভাগ সময় রোজা রাখে, এবং কি ওয়া সাদকাতিহা, অনেক বেশি দান সদকা সে করে। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গায়রা আন্নাহা তুজি জিরানাহা, কিন্তু সে তার মুখ দ্বারা তার পাড়া প্রতিবেশী বাড়ির মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ক্বালা হিয়া ফিন্নার,
হে আমার সাহাবী, যেই মহিলা বেশি বেশি দান সদকা করে, বেশি বেশি নফল রোজা রাখে, বেশি বেশি ইবাদত বন্দেগী করে, তার এই মুখ ঠিক না থাকার কারণে আল্লাহর জাহান্নামে সে প্রবেশ করবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আবার প্রশ্ন করল, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতুন তুযাক্কারু ইল্লাতু সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সালাতিহা ওয়া ইন্নাহা তাসাদ্দাকু বিল আসাইরি মিন আক্তি ওয়া লা তুজি বিলিসানিহা। হে আল্লাহর রাসূল, আমাদের গ্রামের মধ্যে আরেকজন মহিলা আছে, ওই মহিলা নফল নামাজ কম পড়ে, নফল রোজা কম রাখে, দান সদকাতের বেলায় তেমন বেশি দান সদকা করে, কিন্তু ওই মহিলা তার জবান দিয়ে তার পাড়াপড়শি বেশি বাড়ির মানুষ কারোর সাথে কোনোদিন অশ্লীল ভাবে আচরণ করে না, খারাপ কথা মুখ দিয়া বলে না। এমন মহিলার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহর নবী বললেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, ওই মহিলা সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে কি বোঝা গেল? এই সমাজের মধ্যে অনেক মহিলা আছে যারা হাত মোজা দিয়া রাস্তায় চলাফেরা করে, এমন ভাবে চলাফেরা করে মনে হয় যেন একজন ফেরেশতা, ঠিক কিনা বলেন? কিন্তু বাড়িতে স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলে, নিজের পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া লাগলে মুখ দিয়া যা আসে তাই বলে। এমন ধরনের ভদ্র মহিলা আমাদের গ্রামে নাই। কথা বলেন। আল্লাহ নবী বলেন, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, দান সদকা করলো, একমাত্র তার জবানটা খারাপ হওয়ার কারণে সে আল্লাহর জাহান্নামের যাত্রী হবে। নামাজ কম পড়লো, নফল নামাজ, রোজা কম রাখলো, নফল রোজা, ইবাদত বন্দেগী কম করলো, এরপরেও জবান ঠিক থাকার কারণে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে। সুতরাং যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে, জবান যার যত ঠিক থাকবে আমল তার তত, কথা বলে, ঠিক থাকবে। মুখ একটা আছে, এটা দিয়ে ইচ্ছা করলে সুবহানাল্লাহ বলা যায়, আবার এটা দিয়ে ইচ্ছা করলে খারাপ অশ্লীল কথা কি বলা যায় না? কে মানা করবে আপনি যদি খারাপ বলেন, আর কে মানা করবে আপনি যদি ভালো বলেন? আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই জবানের মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জবানটা কি আমি আল্লাহর জন্য খরচ করব নাকি শয়তানের জন্য খরচ করব? কার জন্য? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। তাহলে ভালো মানুষ মাপার যন্ত্র আছে, আসেনি? আবার খারাপ মানুষ মাপারও যন্ত্র আছে। কি পাল্লায় উঠে ওজন করবেন? না, রাসূল বলেছেন যার পাড়া প্রতিবেশীরা বলে এই লোক ভালো লোক, সে আল্লাহর কাছে কথা বলে না। আর যার পাড়া প্রতিবেশীরা, আপনি দেখেন অনেক মানুষ অসুস্থ হয়ে গেলে অনেকে মন্তব্য করে একবারে ঠিক আছে, কথা কম মন্তব্য করে কিনা? বা আল্লাহর বালা আল্লাহ নিছে, কয় কিনা? কেন কয়? এই হারামির যন্ত্রণায় এলাকার মানুষ ঠিক মতো শান্তিতে থাকতে পারে কি? আছে কিনা এরকম? আবার এমন মানুষও আছে সাধারণ ছোটখাটো অ্যাক্সিডেন্ট হইলে বলে আহারে লোকটা খুবই ভালো একটা লোক, আল্লাহ তাকে সেবা দান করুক, বলে কিনা? এটাই তো আমার আপনার সার্টিফিকেট, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে আজকের আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। আর যারা পরে এসেছেন সুন্নাত আদায় করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।